সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আমরা যতদূর দেখছি, এবং বেশ কিছু ঘটনার যে ঘটনাগুলো অনেক সমালোচনা জন্ম দিয়েছিল, সেই ঘটনাগুলো নিয়েও তিনি কিছু কথা বলেছেন, যে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেগুলো বলেছেন। অনেক কথা বলা যায় না, আসলে এ ধরনের পর্যায়ে কাজ করতে গেলে অনেক জটিলতা সৃষ্টি হয়, এই বিষয়টাও উল্লেখ করেছেন। সম্পদের আয় ব্যয়ের যে হিসাব বিবরণী তিনি দিলেন, এটা তো আসলে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সবার আরো অনেক আগেই দেবার কথা ছিল, তো উনি এখানে দিলেন। আপনার কি মনে হয় যে এই হিসাব দেওয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে যে সমালোচনা আছে সেটা আসলে শেষ হয়ে যাবে? মানে আমি ধরুন বাংলাদেশে শেখ হাসিনা সহ তার লোকজন যে পরিমাণ লুটপাট করেছে, তাদের সবার অ্যাকাউন্ট যদি আপনি নেন, আপনি কি পাবেন যে ওখানে অনেক লুটপাটের কথা আছে? আমি বলছি না জনাব আসিফ মাহমুদ দুর্নীতি করেছেন, সরিয়ে রেখে বলছি। সুতরাং এই কাগজ দেওয়ার চর্চা, এই চর্চাটা থাকা দরকার, এটা আমি ডিবেট করছি না। এই চর্চা থাকবে, এমনকি ভুল স্টেটমেন্ট হলেও, ভুল ফ্যাব্রিকেটেড জিনিস হলেও এটা থাকবে। এটা লিস্ট একটা ব্যাপার যে আপনি কমিটমেন্ট করেছিলেন, সেটা রক্ষা করলেন। কিন্তু এই কাগজ দেখে, হিসাব বিবরণী দেখে আসলে কোনো কিছুই বোঝার কোনো উপায় নাই। বাংলাদেশ বেশ আগে থেকে, বিশেষ করে মানে বিদেশে ঘুষ লেনদেন হয় টাইপের আলাপ সবাই জানে। বাংলাদেশের মন্ত্রণালয়, বাংলাদেশের আমলা বিদেশেই মূলত হয়, এবং ওখানে সবকিছু অ্যাকাউন্ট থেকে শুরু করে সম্পদ হয়। সুতরাং এতে আসলে কিছুই প্রমাণ করে।